এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি। এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি। তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো, সেটার জন্য আমাদের হৃদয় বা মনে গেঁথে না যায়। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? বইটাকে বাদ দিন, পড়ার দরকার নেই। আমি নিজেও জানি বইটাতে ভুল আছে, এর জন্য এই দ্বিতীয় কপি বের করা হয়নি। এটা একবারই ছাপা হয়েছিল। সব মানুষকে একত্রিত করতে হবে, এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য। এটা কোনো পাণ্ডিত্যের বই না। আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখেও তা বারবার অনেকবার করে বলেছি। বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো, তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে। আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আমাদের বক্তাদের আবারও এই অনুষ্ঠানের কিছু নিয়মকানুন মনে করিয়ে দিতে চাই। প্রত্যেক বক্তাই ৫-৬ মিনিট সময় পাবেন তাদের কাছে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি এখানে অনুরোধ করব, এই যেমন এখানে ১.৫-২ মিনিট বেশি লাগলো, এতে বেশ অসুবিধা হয়ে যায়। যদিও আমার সামনে একটা স্টপ ওয়াচ রয়েছে, কত সময় বেশি বা কম গেল সেটা হিসাব করার জন্য। এতে করে আমার হিসাব রাখতে সমস্যা হয়। আমি আমাদের বক্তাদের অনুরোধ করব, আমরা নিয়ম মেনে চললে অনুষ্ঠানটি এই স্বল্প সময়ের মধ্যেই আরো ফলপ্রসূ হবে। আমি শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরল করবেন। শেষ ভদ্রলোক প্রশ্ন করতে গিয়ে প্রায় 10টি সেন্টেন্স বলেছেন। প্রশ্নটা মাত্র 4টা সেন্টেন্সে বলতে পারেন। এখানে আমরা প্রায় 2-3 মিনিট সময় নষ্ট করলাম। আমি আরো 2-3 মিনিট সময় দেব ডক্টর জাকিরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি বক্তাদের অনুরোধ করব, যে প্রশ্ন করা হয়েছে শুধু সেটার উত্তর দেওয়ার জন্য। আপনি এই সময়ের মধ্যেই পরের উত্তরটার সাথে আগের উত্তরটাও দিতে পারেন। থ্যাংক ইউ। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন। আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি, খুবই ভালো কথা, এজন্য তাকে ধন্যবাদ জানাই। যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান, আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে। বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে। খুব শিগগিরই বইটির 1,00,000 কপি ছাপানো হবে। আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি। নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে। এতে সঠিক উদ্ধৃতি আছে। আশা করি আমাদের কারো অনুভূতিতে এই আঘাত লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্রশ্ন করা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে মহিলাদের মধ্য থেকে। 3 নম্বর মাইক। আসসালামু আলাইকুম। আমার নাম আসিয়া সামিরা হাসিব। আমি একজন কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লিড সিসকো সিস্টেমস। আমার প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্যে। তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন, অন্যদের না বদলানোর কথা বলেছেন। এছাড়াও তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন। আমি তার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমার একটা বিষয় পরিষ্কার করতে ওনার উত্তরটা জানা দরকার। পৃথিবীতে আজকের দিনে আমরা প্রায় শুনি যে আত্মঘাতী বোমা হামলা, সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি কথা। এই ধরনের ঘৃণ্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরও কিছু উদ্দেশ্য আছে, তাই তার উদ্দেশ্যকে আমার শ্রদ্ধা করতে হবে। তাহলে আপনি যেহেতু বললেন যে সবাইকে ভালোবাসতে হবে এবং আমিও তাকে ভালোবাসবো, এছাড়াও আপনি যুক্তি ব্যবহার করতে নিষেধ করেছেন, তাহলে সে যে ভুল কাজ করছে এটা বলার কোনো অধিকার আমার নেই। এই ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি। প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলেছি কুতর্ক করবেন না। ভুল যুক্তি ব্যবহার করা যাবে না। আর যুক্তি প্রদান করে একমাত্র কথা নয়। হ্যাঁ, আপনি অবশ্যই আত্মঘাতী হামলাকারী বা সন্ত্রাসীকে থামাবেন। তারা মনে করছে শুধু তারাই ঠিক, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক, আর শুধুমাত্র তাদেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে। অন্য মানুষ বা অন্য কোনো ধর্মবিশ্বাসের ভিত্তির উপর তাদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই। তারা এতই উগ্রপন্থী যে তাদেরকে এই পথ থেকে অবশ্যই থামাতে হবে। আমি কখনো বলিনি যুক্তি ব্যবহার করবেন না। আমি বলেছি এমন যুক্তি দেবেন না যাতে মানুষ আলাদা হয়ে যায়। ভুল যুক্তি ব্যবহার করে কাউকে কখনোই দোষারোপ করবেন না। মানুষকে দোষারোপ করার জন্য আমরা আসিনি। সবচেয়ে বড় অপরাধীরা বর্তমানে যারা কারাগারে শাস্তি ভোগ করছে, এমন 1,25,000 কয়েদি আমাদের প্রোগ্রাম ফলো করছে। ব্রিদিং এক্সারসাইজ, সুদর্শন ক্রিয়া, দেখবেন তাদের ভেতরে এবং জীবনে কি পরিবর্তন এসেছে।
তাই আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনোই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না। আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না, তাদের কিছু শেখাবেন না, না, আমি এমন কথা বলছি না। তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনোই অশ্রদ্ধা করবেন না, এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ। এর পরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে ডক্টর জাকিরের কাছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। ধন্যবাদ শ্রী শ্রী রবিশঙ্করজি। আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না। আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব, তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী। তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরাণা পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক হচ্ছে ৫ থেকে ৬। গুরুজি, এটাই একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন, এটা একদম খাঁটি, এটা পুরোপুরি ঠিক। আমি আপনার সাথে পুরোপুরি একমত। নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে। শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন, শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে, আর সেটা হলো ভবিষ্য পুরাণা পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ৫ থেকে ৬। আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে। আপনি যা বলেছেন তা 100% কারেক্ট। আমি আরো বলি, রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি। যদি আপনি ভবিষ্য পুরাণা পড়েন পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ৫ থেকে ৮, এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন, একজন বিদেশি, অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া। তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে, অর্থাৎ সাহাবাগণ, এবং তার নাম হবে মুহাম্মদ। আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন, ও মানব জাতির গর্ব, ও আরবের অধিবাসী। সংস্কৃত শব্দটা হলো মরুস্থল। সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে, একটি মরুভূমি থেকে, এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো উল্লেখ আছে ভবিষ্য পুরাণায় পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ১০ থেকে ২৭, যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে, এবার আরো শক্তিশালী শত্রু আসছে। আমি একজন ব্যক্তিকে পাঠাবো যার নাম মুহাম্মদ, যাতে করে মানুষজন ঠিক পথে থাকে। এবং ও রাজা, তুমি পিশাচদের রাজ্যে কখনো যেও না, আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব। অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন, এজন্য যে আর্য ধর্ম অর্থাৎ সত্যের ধর্ম যেন টিকে থাকে। আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব। আমার অনুসারীদের সুন্নতে খাতনা দেয়া থাকবে। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা খাতনা করেন, তাদের মাথার পেছনে কোনো লেজ থাকে না, সিন্ডিও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব সৃষ্টি করবে, তাদের ইবাদতের সময় আজান দেবে। তারা সব সময় হালাল প্রাণী খাবে, তবে শূকরের মাংস খাবে না। আর কোরআনে 4 জায়গায় উল্লেখ আছে, সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে, সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে, সূরা আল আনামের 145 নম্বর আয়াতে এবং সূরা আল নেহালের 115 নম্বর আয়াতে, যে আপনারা শূকর খাবেন না। আরো উল্লেখ আছে যে তারা নিরামিষভোজী হবে না, আমিষভোজী হবে, তাদের বলা হবে মুসলমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3, খণ্ড 1, অধ্যায় 3, শ্লোক 21 থেকে 23। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থের 127 নম্বর অনুচ্ছেদের 1 থেকে 14 পরিচ্ছেদে, যাকে বলা হয় কুন্টাপ সুপ্তাস। কুন্টাপ মানে লুকানো গ্রন্থি, যার অর্থ পরে জানা যাবে। সময় কম তাই পুরো বলতে পারছি না, তবে প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারাশংসা, যাকে প্রশংসা করা হয়, তিনি হলেন কাউরামা, শান্তির রাজপুত্র, যিনি ক্ষমতাবান ব্যক্তি। তাকে রক্ষা করা হবে 60,090 জন শত্রু থেকে। এই সবই নির্দেশ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কথা আরো বলা হয়েছে অথর্ববেদে
20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 6 নম্বর পরিচ্ছেদে আজাবের যুদ্ধে। অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদে 7 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি 20 জন নেতাকে পরাজিত করবেন। সে সময় মোটামুটি এই কয়জনই নেতা ছিল মক্কায়। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 53 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদে তার কথা উল্লেখ আছে। সামবেদে অগ্নিমন্ত্র 64 নম্বর বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধ পান করেননি। তাকে আরো বলা হয়েছে আহমদ, যিনি নিজের প্রশংসা করেন, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম। সামবেদে উত্তরচিক 1500 নম্বর মন্ত্রে সামবেদের 2য় অধ্যায়ের 152 নম্বর অনুচ্ছেদে তাকে যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে বলা হয়েছে আহম্মদ। অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে 16 নম্বর পরিচ্ছেদে, অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 নম্বর অনুচ্ছেদে 14 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তাঁকে এখানে বলা হয়েছে নারাশংসা। নারাশংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ। সংসা অর্থ প্রশংসনীয়, সেই মানুষ যে প্রশংসনীয়। এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে, যার সংস্কৃত হল নারাশংসা। বিভিন্ন ধর্মগ্রন্থে ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 13 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 18 নম্বর অনুচ্ছেদে 9 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদে 4 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থে 3 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 7 নম্বর গ্রন্থের 2 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদ 20 অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদ 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদ 28 অধ্যায়ের 42 অনুচ্ছেদে, এছাড়া আরো অনেক অনেক জায়গায় রয়েছে। তাহলে এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন। ডক্টর জাকির নায়েক নিজের মুখে বললেন সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত, এবং আপনারা কেউ ভাববেন না যে এটা কাফির বা অবিশ্বাসীদের বই। প্রত্যেক মুসলমানেরই এই গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত। আর আমি ডক্টর জাকির নায়েককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেদের এই সত্যটাকে সবার কাছে জানানোর জন্য, যে বেদও একই শিক্ষা, একই জ্ঞান, মানবতা, ভালোবাসার কথা বলে থাকে। ধন্যবাদ সবাইকে। এরপরের প্রশ্ন রবিশঙ্করকে, পুরুষদের মধ্য থেকে। শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি সাইদ মহিউদ্দিন শামির। আমি MSNA মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ল্যাব ম্যানেজার। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আপনি বলেছেন আমরা ভালোবাসব সবগুলো ধর্মকেই, কিন্তু এই কিছুদিন আগে এখানে একটা সন্ত্রাসী আক্রমণ হলো, আর আমি সেই রাতে হসপিটাল থেকে এর কিছুটা দেখেছিলাম। একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে বলেছিল যে সে একজন লোককে সেখানে গোলাগুলি করতে দেখেছিল। তখন রাত প্রায় 8:45 মতো হবে। তবে পরে দেখা গেল যে কেউ সে কথার গুরুত্ব দিচ্ছে না। আর তার পরের দিন মিডিয়ায়, ইন্ডিয়ার মিডিয়ায় সমালোচনা করা হলো শুধু ইসলামকে। আমি শ্রী রবিশঙ্করকে প্রশ্ন করতে চাই যে আপনি সব ধর্মকে ভালোবাসতে বলেছেন, কিন্তু ইন্ডিয়ায় সন্ত্রাসের কথা বলতে গিয়ে শুধু ইসলামের সমালোচনা করে কেন? আজকের আলোচনার বিষয় ঈশ্বরের ধারণা নিয়ে। আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের বলতে পারি যে আমি মিডিয়ার মুখপাত্র নই, আমি সরকারের মুখপাত্র নই, পুলিশের মুখপাত্র নই, আমি কারোর হয়ে কথা বলতে পারি না। সেই একইভাবে আপনার ধর্মের মুখপাত্র কেবলমাত্র আপনি একাই নন, আরো মানুষ আছেন। প্রতিটি মানুষই তার ধর্মের মুখপাত্র হিসেবে কাজ করেন। এখনকার দিনে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে, আর দুর্ভাগ্যজনকভাবে এর সাথে শুধু ইসলামকেই জড়ানো হয়েছে, যেটা একেবারেই ঠিক নয়। তবে এই চেহারাটা, এই মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে। ইসলাম ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মেনে নিতে পারে না। এই চেহারাটা পাল্টে ইসলামের অনুসারীদের আরো বেশি বেশি সংযমী হতে হবে।
আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক তরুণ এবং জ্ঞানীগুণী রয়েছেন। আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায়। আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ। আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি, এভাবে আমরা আবারও একত্রিত হব আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি, ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, কাউকে আমরা দোষারোপ করি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আকবর, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, শ্রী শ্রী রবিশঙ্করজি তার লেখা একটা বইতে বলেছেন যে কোরআন মুসলমানদের অনুমতি দিয়েছে যে তারা কাফেরদের হত্যা করবে। কথাটা কতখানি সত্যি সে ব্যাপারে কিছু বলবেন কি? আমি শ্রোতাদের অনুরোধ করব, শ্রী শ্রী রবিশঙ্করজির অনুরোধেই বলছি, শ্রোতাদের আবারও বলছি যে দয়া করে ওনার লেখা বইটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। কারণ উনি স্বীকার করেছেন যে কিছু বিষয় হতে পারে বইটাতে কিছু ভুল আছে, কিন্তু আর উদ্দেশ্য সেটা ছিল না। এটা আমাদের বুঝতে হবে। আর আমি অনুরোধ করব শ্রোতাদের পক্ষ থেকে আর আয়োজকদের পক্ষ থেকেও যারা প্রশ্ন করছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, তবে প্লিজ আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বার্থে বলছি, আর আজকের এই আলোচনার বিষয় বোঝার জন্য আমি অনুরোধ করব দয়া করে ওই বই নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এটা বাদে আপনি অন্য প্রশ্ন করতে পারেন। আপনি অন্য কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, না হলে পরের জনকে প্রশ্ন করতে দিন। আপনি একই টাইপের প্রশ্ন করতে পারেন, তবে উনি কি বলেছেন সেটা নিয়ে আর প্রশ্ন না। আমি অনুরোধ করব দয়া করে উনি কি বলেছেন সেটা নিয়ে আর সমালোচনা করবেন না, কারণ উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এ ব্যাপারে কম জানেন। আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমাদের সাদৃশ্যগুলো দেখতে। কোনো একটা বিশেষ ব্যাপারে একজনের হয়তো একটু কম জ্ঞান থাকতে পারে, কোনো কোনো ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির হয়তো ডক্টর জাকির নায়েকের চেয়ে বেশি জানেন, আর সেজন্যে সেভাবে বলতেও পারবে। সে একইভাবে ডক্টর জাকির নায়েক হয়তো কিছু কিছু ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজির চাইতে বেশি জানেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের একত্রিত করা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আপনার পরের জনকে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়াজ কাজী। আমার প্রশ্নটা হলো, হিন্দু আর ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর কি আমাদের আমিষ জাতীয় খাদ্য খাবারের ব্যাপারে কোনো অনুমতি দিয়েছেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের ধর্মগ্রন্থে ঈশ্বর আমাদের আমিষ জাতীয় খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা। এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কোনো মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায়, তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে। ইসলামে এমন কোনো নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন। তবে পবিত্র কোরআনে সূরা মাইয়েদার 1 নম্বর আয়াতে আছে যে তোমাদের অনুমতি দেয়া হলো সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল, বাকিগুলো হারাম। পবিত্র কোরআনে সূরা নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহার মাংস খাইতে পারো। তাহলে আল্লাহ আমাদের আমিষ খাওয়ার অনুমতি দিয়েছেন। খাওয়াটা বাধ্যতামূলক না, তবে খেতে চাইলে খেতে পারেন। আর বিজ্ঞানও বলে আমিষ জাতীয় খাবারে প্রচুর খাদ্যগুণ থাকে, খেতে সুস্বাদু। আর আপনারা যদি লতাপাতাভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, যেমন ধরুন গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান। তারা শুধু লতাপাতা খায়, কোনো মাংস খায় না। এখন যদি মাংসাশী প্রাণীগুলোর দাঁতগুলো দেখেন, যেমন ধরুন সিংহ, বাঘ, চিতা, তাদের দাঁতগুলো মাংস খাওয়ার উপযোগী। দাঁতগুলো সুচালু, দাঁতগুলো তীক্ষ্ণ। এখন যদি মানুষের দাঁত একটু ভালো করে দেখেন, আমাদের সমান দাঁত আছে, আমাদের সুচালু দাঁতও আছে। এখন ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষ খাওয়ারই অনুমতি দিতেন, তাহলে সুচালু দাঁত দিলেন কেন? আমাদের দাঁতগুলো হলো সর্বভোজী প্রাণীর দাঁত। তাই ঈশ্বর আমাদের এমনভাবে দাঁত বানিয়েছেন যাতে আমরা আমিষ ও নিরামিষ দুটোই খেতে পারি, আমিষ নিরামিষ একই সাথে। তার মানে শাকসবজি এবং মাছ মাংস। এরপর আপনি দেখবেন যে আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ এবং নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি আপনি জোর করে কোনো গরু, ছাগল বা ভেড়াকে মাংস খাওয়াতে চান, তারা হজম করতে পারবে না। সেই একইভাবে সিংহ, বাঘ বা চিতাবাঘকেও কোনো নিরামিষ বা শাকসবজি খাওয়ান
তারা হজম করতে পারবে না। মানুষ সবই হজম করতে পারে। মানুষের একটা বৃহদান্ত্র আছে, নিরামিষ হজমের পাশাপাশি মানুষ তাই আমিষও হজম করতে পারে। মাছ মাংস, কিছু আমিষ আছে যা আমরা হজম করতে পারি না, কিছু নিরামিষও আছে হজম করতে পারি না। যেগুলো হজম করতে পারি সেগুলো খাওয়া যায়। আর মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় না। মনুস্মৃতির ৫ম অধ্যায়ের ৩০ অনুচ্ছেদে আছে, যেটা খেতে বলা হয়েছে সেটাই যদি আপনি খেয়ে থাকেন কোনো পাপ হবে না, কারণ ঈশ্বরের নিয়মে কেউ খাদ্য খাবে, কেউ খাদ্য হবে। মনুস্মৃতির ৫ম অধ্যায়ের ৩১ অনুচ্ছেদে আছে যে বলিদানের উদ্দেশ্যে পশু হত্যা করলে কোনো রকম পাপ হবে না, কারণ ঈশ্বর কিছু প্রাণীকে এজন্যই বানিয়েছেন। মহাভারতের অনুশাসন পর্বে দেখবেন ৮৮ অনুচ্ছেদে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের বড় ভাই ভীষ্মকে জিজ্ঞেস করলো যে পূজার সময় আমরা কি উৎসর্গ করব, কি দেব যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন। ভীষ্ম বললেন, মহাভারতে উল্লেখ আছে যদি শাকসবজি উৎসর্গ করো পূর্বপুরুষরা ১ মাস সন্তুষ্ট থাকবেন, যদি মাছ দাও ২ মাস থাকবে, যদি ভেড়া দাও ৩ মাস থাকবে, যদি দাও খরগোশ ৪ মাস থাকবে, আর যদি ছাগলের মাংস দাও ৫ মাস থাকবে, যদি শূকর দাও ৬ মাস থাকবে, যদি পাখি দাও ৭ মাস, যদি হরিণ দাও ৮ মাস, এইভাবে আরো অনেক। যদি দাও মহিষ ১১ মাস, যদি গরু দাও পুরো ১ বছর, আর যদি তুমি গন্ডারের মাংস বা ছাগলের লাল মাংস দাও পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন সারা জীবন ধরে। তাহলে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয়। তবে অন্যান্য আরো অনেক ধর্মের প্রভাবে যাদের বিশ্বাসটাও অন্যরকম, অনেক লোকই শুধু নিরামিষ খায়। আর এখানে তাদের যুক্তিটা হলো কোনো প্রাণীকে হত্যা করা উচিত না, তাহলে একটা গাছ মারলে সেটা হবে প্রাণী হত্যা, তাহলে সেটা হবে অন্যায়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এমনকি গাছেরও জীবন আছে। এবার যুক্তিটা একটু বদলালো, আর তারা বলল আচ্ছা মেনে নিলাম যে গাছের জীবন আছে, কিন্তু ব্যথা অনুভব করতে পারে না, তাই পশু হত্যা করলে গাছ হত্যার চেয়ে বেশি পাপ হবে। আজকের বিজ্ঞানের কল্যাণে আমরা এটাও জানি যে গাছ ব্যথা অনুভব করে, তারা কাঁদতে পারে, খুশিও হতে পারে। একবার এক নিরামিষভোজী লোক আমাকে বলেছিল যে জাকির ভাই, মেনে নিলাম যে গাছের জীবন আছে, ব্যথা অনুভব করতে পারে, কিন্তু গাছের মাত্র 2 বা 3টা ইন্দ্রিয় আছে, পশু পাখির আছে 5টা ইন্দ্রিয়, গাছের 2টো ইন্দ্রিয় কম, তাই গাছ হত্যার চাইতে পশু হত্যা করা আরো বেশি অপরাধ। আমি তখন বললাম যে মানলাম আপনার কথা যে পশু পাখির চাইতে গাছপালার 2টো ইন্দ্রিয় কম। তারপর একটা প্রশ্ন করলাম যে ধরুন আমার এক ভাই, সে জন্ম থেকেই বোবা আর কালা, 2টো ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পর কেউ একজন তাকে খুন করে ফেললো। আমি কি জজের কাছে বলবো মিলর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল? আমি আরো বলবো এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন, এ একটা মাসুমকে মেরেছে, একজন নিষ্পাপকে মেরেছে। তাই ইসলামে এটা কোনো ব্যাপার না যে আপনার 5টা না 3টা ইন্দ্রিয়। আল্লাহ বলছেন যেগুলো তোমার শরীরের জন্য ভালো, যেটা হালাল সেটা খেতে পারো। আমার কথা যদি বলেন, যদি কেউ শুধু নিরামিষ খেতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি কেউ বলে যে আমিষ খাওয়াটা হলো অন্যায় তখন আপত্তি আছে। তা না হলে কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো, কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয় মাংসের দাম বেড়ে যাবে। এর পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে রবিশঙ্করজির কাছে। আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্সকে মানে হিংসাকে কোনো ধর্মই অনুমোদন দেয়নি। তাই যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে? আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান সেটা তাহলে সব ধর্মেই পাবেন। জিহাদিরা আছে, এছাড়াও খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশুখ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি, ঝগড়া বাঁধাতে এসেছি, বাবার সাথে ছেলের এবং মায়ের সাথে মেয়ের। এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না। মহাভারতে স্পষ্ট করে বলা আছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো, তবে ক্রোধ দিয়ে নয়, ন্যায়ের জন্য যুদ্ধ করো, ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করো। আত্মঘাতী বোমা হামলাকারী দিয়ে নিরীহ মানুষদের মেরে আপনি পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারেন না।
আপনাকে ধর্ম আর ন্যায় পালন করতে হবে। আর গীতা তো একই কথা বলা হয়েছে, একজন যোদ্ধাকে লড়তে হবে। আমি এটা বলছি না যে কোথাও কোনো গোলমাল বাঁধলে পুলিশ চুপচাপ বসে থাকবে। পুলিশ সেখানে অবশ্যই আসবে, আর যদি কোনো রায়ট হয় তাহলে মানুষকে রক্ষা করবে, আর সেটাই হলো তাদের কর্তব্য। অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল। একজন যোদ্ধা হিসেবে সে তার কর্তব্য পালন করছিল না, তাই কৃষ্ণ তাকে বুঝিয়েছিল কর্তব্য পালনের জন্য। প্লিজ মনে করবেন না যে এখানে যুদ্ধকে সমর্থন করা হয়েছে। কৃষ্ণ এ কথা বলেনি। তিনি বলেছেন তোমার মনের মধ্যে কারো প্রতি কোন রকম রাগ, বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখবে না। अद्वेष्टा सर्वभूताना मैत्र करुण एव च वै। এই শ্লোকটাতে বলা হয়েছে এই পৃথিবীর কোন সৃষ্টিকে ঘৃণা করবেন না, সমবেদনা আর বন্ধুত্বপূর্ণ মনোভাব সবার প্রতি রাখুন। তবে আপনার কর্তব্য আগে। আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ অন্য ধর্মের ব্যাপারে কোন রকম খারাপ ধারণা পোষণ করবেন না। তা না হলে যেটা হবে, আপনারা আমাকে এই একই ধরনের প্রশ্ন করবেন, বলবেন অর্জুন কি ঠিক ছিল বা রাম কি ঠিক ছিল, সে কেন সীতাকে। এই সবগুলো ব্যাপার আসলে অনেক গভীর বিষয়, যা আপনাকে অনেক পড়তে হবে। মাত্র দু একটা কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আর এখানে আমরা বিতর্ক করতে আসিনি, আমরা এখানে আলাদা হওয়ার জন্য আসিনি, এক হওয়ার জন্য এসেছি। একে অন্যকে শ্রদ্ধা করব, সম্মান করব। সেজন্য আপনাদের বলি আপনারা গীতা পড়ুন, গীতার মধ্যে আপনারা ভালো অনেক কিছুই খুঁজে পাবেন। বোঝাতে পেরেছি? এর পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আরশিয়া রাজা, আর আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। তবে আমার প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি শ্রী শ্রী রবিশঙ্করজির ব্রেদিং টেকনিকটা নিয়ে অনুশীলন করেছি, আর এই অনুশীলন থেকে আমি যেটা পেয়েছি এটা অনুসরণ করে যতটা আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি, আগে কখনো তা অনুভব করিনি। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম আমি যতটা বুঝি ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে তিনি সর্বব্যাপী। এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্ব জগতের প্রত্যেকটা অণুতে, প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন? এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। বোন, আপনি প্রশ্ন করেছেন, আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, যে প্রত্যেক অণু পরমাণুতে তিনি আছেন, আর আমার মতামত কি। আমি কোরআনের একজন ছাত্র। আমি কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর এমন কোনো সহিহ হাদিসও নেই যেটা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী। তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,